নমস্কার। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তো মিনুস ফান অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমার গুজরাটের দৃশ ভাই যে দাদা ভাই রিকোয়েস্ট করেছিল এক এক করে ডানা ধরে যেন আমি 10টা মুরগি ধরি, সেই ভিডিওটা উনি রিকোয়েস্ট করেছিল। তো আমি কিন্তু আজকে সেই ভিডিওটাই দেখাবো। তো অবশ্যই তোমরা দেখতেই থাকবে, অবশ্যই দেখা চলাকালীন একটা লাইক করবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তো বন্ধুরা, চলো মুরগিগুলো দেখি আমরা ধরি, কীভাবে ধরতে পারি। তো বন্ধুরা, আমি কিন্তু এবারে এক এক করে 10টা মুরগি ধরবো, এদের দানা দিয়ে ধরবো। তো আমার সেই দাদা ভাই অনেক দিন ধরে রিকোয়েস্ট করছে, তো তোমরা দেখতে থাকো কীভাবে ধরবো। তো মুরগিগুলো কিন্তু অনেকটা ছোটো, তারপরেও দেখো কীভাবে ধরি। আমি কিন্তু খাদ্য দিয়ে দিচ্ছি একটু আগে, নাইলে ওরা চলে যাবে। তো প্রথমে কিন্তু আমার এই কালো মুরগিটা পছন্দ হয়েছে, তো আগে কিন্তু কালো মুরগিটা ধরছি। দেখো এর গায়ে কি পরিমাণে শক্তি। এটা কিন্তু মোরগ, এটা অস্ট্রেলিয়ার জাত এই মোরগটা। তো দেখো এইভাবে দানা দিয়ে ধরেছি, দেখো এই তো করে দিলাম, ছেড়ে দিলাম। আর আর এখনো নয়টা ধরবো। আমার দাদা ভাই অনেক দিন থেকে রিকোয়েস্ট করছে, বিদেশি দাদা ভাই, তো ওনার অনুরোধে কিন্তু এই ভিডিওটা আমি বানিয়েছি। তো অবশ্যই অবশ্যই তোমরা সকলেই দেখবে, একটা লাইক করে অবশ্যই দাদা ভাইকে অনেক অনেক ধন্যবাদ করার জন্য। আর আমি যে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখাতে পারছি সেজন্য অনেক। তো এবার কিন্তু আমি এই লাল মোরগটা ধরবো বন্ধুরা। তো একসাথে কিন্তু দুটো মুরগি ধরেছি। তো 2 নাম্বারটা, আরেকটা ধরেছি 3 নাম্বারটা সুন্দরভাবে উড়ে যাচ্ছে। এদের সংকেত হচ্ছে এই বদল দিয়ে না দিতে পারে, কিন্তু সব চলে আসে খেতে। তো বন্ধুরা একটু ভয় পেয়ে গেছে, তারপরেও ওরা আবার আসবে। এবার কিন্তু আমি আরেকটা মুরগি ধরবো। তো আমি কিন্তু বন্ধুরা একটা ঘাড় ছেলানো মুরগি আছে, সেটাই ধরবো। তো তোমরা দেখতেই থাকো, আর দেখতে দেখতে যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আমার কিন্তু এবার ইচ্ছা ওই ঘাড় ছেলানো মুরগিটা ধরার। তো বন্ধুরা দেখো, ওই ঘাড় ছেলানো মুরগি, এটা কিন্তু আলাদা জাত। তো আমি চেষ্টা করবো, তো সত্যি সত্যি সেইটাই ধরে ফেলেছি। তো বন্ধুরা, এটা কিন্তু ফুলটাও কালো, যে অস্ট্রেলিয়ার যে জাত, তাই কিন্তু দেখো ঘরের দিকে ছেলানো আছে, এরকম ঘরের দিকে কিন্তু কোনো লোম নেই। তো আমি কিন্তু এই 4-5টা মুরগি ধরা হয়ে গেছে বন্ধুরা। তো এটাকেও আমি উড়িয়ে দেবো। আর এখনো আছে। তো বন্ধুরা, আগে কিন্তু আমাদের গ্রামাঞ্চলে ফেরিওয়ালারা আসতো, এরকমভাবে নাড়া দিয়ে সব কিছু মানে কেনা বেচা করতো। আর আমি কিন্তু মুরগিদের লোভ দেখাচ্ছি। তো এখনও আর 3টে মুরগি, আর 4টে মুরগি ধরা বাকি আছে। তো আমি আর 4টে মুরগি ধরবো। বন্ধুরা, তোমরা ভিডিওটার সাথে যে আসো অবশ্যই লাইকটা করে দেখতে থাকবে। এবার কিন্তু আমার আর ছোট 4টে মুরগি ধরার বাকি আছে।
সুন্দর। আমি কিন্তু আর দুটো মুরগি ধরে ফেলাইছি, এরা কিন্তু খুব চালাক। তো এদের মাংসটা কিন্তু অত্যন্ত পুষ্টিকর। আর এই মুরগিগুলো যখন আমরা খাবো তখন কিন্তু আমি মিষ্টি দিয়ে ভাত মাখাইয়ে, মানে 1 মাস আগের থেকে মিষ্টি দিয়ে ভাত মাখাবো রাত্রিবেলা, দিয়ে তারপরে খাবো। আর কালো মুরগির ডিম, কালো মুরগির মাংস সবই কিন্তু পুষ্টিকর খাদ্য আর কি, খাদ্য হিসেবে এরা ব্যবহৃত, সেজন্য এদের দামটাও বেশি। তো আমার কয়টা মুরগি হয়ে গেছে ধরা আগে, না এবার আরেকটা দিচ্ছি। তো তুমি চলে যাও, এটাও খেয়ে দেবো, এটাও উড়াই দেবো। আমি যে কয়টা ধরেছি তা মনে নেই। তো এবার কিন্তু আমি আর এই ঘাট ছেলানো আর 3টে মুরগি ধরলি মনে হয় আমার 10টা মুরগি হয়ে যাচ্ছে। তো অবশ্যই ভিডিওটার সাথে থাকো, যুক্ত হয়ে আর দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো দেখা যাক আমি আর 3টে মুরগি ধরতে পারি কিনা। তো বন্ধুরা শেষ পর্যন্ত আর এই 2টো মুরগি ধরতে পারলাম। আর মুরগিগুলো খুব বুদ্ধিমান, আর ধরা দিচ্ছে না। তো এটাও কিন্তু ডিম পাড়া মুরগি, দুইটাই। এটাও কিন্তু ঘাড় ছেলানো, কিন্তু ডিম পাড়ার মুরগি কিন্তু আমরা একটু আর কি ধানের কুড়ো তাই খাওয়াই, যেন ডিমটা ভালো পারে। ওটাও ছেড়ে দিলাম। তো ডানা ধরে আমার যে গুজরাটের দাদা ভাই দৃশ এতদিন ধরে রিকোয়েস্ট করছে, অবশেষে আমি যে ভিডিওটা বানাতে পারলাম, সেজন্য নিজেকেও খুব ভালো লাগছে। দাদা ভাই এক সময় রিকোয়েস্ট করছিল। তো আমি মুরগিটা এবার ছেড়ে দেবো, দানা ধরেই ছেড়ে দেবো। দাদা ভাই এক সময় বলছিল দানা ধরে মুরগিগুলো ছেড়ে দিতে। তো মুরগিগুলো কিন্তু ছেড়েই দিলাম। দেখো মুরগিগুলো, দেখো একটু, মুরগিগুলো কিন্তু সব চলে গেছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার দাদা ভাইকে যে এরকম একটা রিকোয়েস্ট করার জন্য। আর এই রিকোয়েস্টটা আমি যে ভিডিওটা বানাতে পেরেছে সেজন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে নমস্কার।